চমৎকার অভিজ্ঞতা কথা আমরা শুনলাম। এটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল, লীলা মজুমদারের বাবার কথা, প্রমোদারঞ্জন রায়। তিনি ছিলেন ব্রিটিশ আমলে উচ্চপদস্থ সার্ভেয়ার। তো তখন বার্মাতে রেল লাইন বসছে। তো সেই সময় তিনি রেঙ্গুনে গেছেন এই জরিপের তদারকি করতে। আর তারপরে রেঙ্গুন ছাড়িয়ে আরও মানে প্রত্যন্ত পর্বত সংকুল এলাকায়, মানে যেখানে বাঘ টাঘ সবসময় ঘোরাফেরা করে, এই রকম জায়গায় উনি গেছেন। আর এক একটা জায়গায় সার্ভে শেষ হচ্ছে, তখন আবার আর একটা গ্রামে যাচ্ছেন। তো ওই সার্ভে টার্ভে করে এসে সন্ধ্যাবেলা এসে ওর এক পাচক নিয়ে গেছেন, মানে হিন্দুস্তানি পাচক। তো তিনি হয় কখনো রুটি তরকারি এইসব করে দেন, কখনো ভাত, বা ওই নদীর থেকে কখনো যদি টাটকা মাছ পাওয়া যায় সেই সব রান্নাবান্না করে দেন। তো এক জায়গায় ওর সেই পাচক আবার ছুটিতে চলে গেছে, তারপরে আবার একজন বাঙালি ব্রাহ্মণ তাকে উনি পেয়েছেন, তখন তার সাময়িকভাবে তার রান্নাবান্না করে দিচ্ছেন। তো ওইখানে একরকম এর আগেই ওনার অভিজ্ঞতা হয়েছিল যে একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে তাঁবু ফেলা হয়েছে, সেইখানে আর উনি থাকতে পারছেন না, মানে অসম্ভব একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তারপরে হদিশ পেয়ে দেখেন সেইখানে একটা লোকাল মাছ, তাকে বলে গাপ্পি, আপ্পি, মানে ওয়ে আকার পয় পয় রস্যিকার। তো সেই মাছ তারা ওটাকে মাটির ভেতরে পুঁতে, সেটা যখন পচে ওঠে তখন মানে ফার্মেন্টেড হয়ে যায়, তখন সেই মাছ দিয়ে মানে ওই রান্নাবান্না করে একটা তারা ওরকম খায় আর কি। তো সেটা ওনার অভিজ্ঞতা হয়েছে। এইবারে আর একটা জায়গায় গেছেন, তো খুব সারাদিনের প্রচুর খাটাখাটনি হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা ফিরে এসে উনি একটা চেয়ারে বসে আছেন, পূর্ণিমার রাত, বেশ সুন্দর জ্যোৎস্না, আর ওর যে পাচক সে একদম খাঁটি ঘিয়ের লুচি ভাজছে, আর তার এই তরকারি হবে এরকম সময়। কিছুক্ষণ পরে সেই গ্রামের যে মোড়ল সে এসে হাজির। সে এসে বলছে যে এই তাঁবু এখান থেকে সরিয়ে নিতে হবে। কেন না, তারা দুর্গন্ধে টিকতে পারছে না। ওই যে ঘিয়ের লুচি ভাজা হচ্ছে, সেই দুর্গন্ধে তারা টিকতে পারছে না। সেই জন্যে তাকে বলছে যে বিজাতীয় খাবার টাবার এরা রান্নাবান্না করছে, এই তাঁবু এখান থেকে সরিয়ে নিতে হবে। তা তখন প্রমোদারঞ্জন রায় ওই তার একটা বিখ্যাত বই আছে বনের খবর, তাতে তার এই মানে এই জরিপের কাহিনী আর এই বিভিন্ন মানে বার্মা দেশে তার যে এই বিভিন্ন অভিজ্ঞতা সেই সব সেখানে লেখা রয়েছে। তাকে সেখানেই উনি লিখছেন যে আমরা যেরকম ওদের ওই গাপ্পি মাছ সেটা যেরকম সহ্য করতে পারছি না, সেটা ওদের কাছে ডেলিকেসি, আর আমাদের যে ঘিয়ে ভাজা লুচি তারা সেটা সহ্য করতে পারছে না। কাজেই এই যে খাদ্য সংস্কৃতির কথা অংশুমান বললেন, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রন্ধনশৈলী, বা আমরা আমাদের যে খাবার সেটা যেরকম আমাদের কাছে একটা তার প্রিয় বস্তু এবং আমরা সেটাকে ভালোভাবে রান্না করি, তেমনি অন্যান্য কালচারে, অন্যান্য সংস্কৃতি, অন্যান্য জাতিগোষ্ঠী তারা যেভাবে খাবারটা তৈরি করে সেটা আমাদের অজানা এবং আমাদের কাছে সেটা অপরিচিত, আমাদের প্যালেটে সেটা সহ্য হয় না, এরকম অনেক আছে যে অভিজ্ঞতার কথা উনি জানালেন। তবে ওই আরেকটা ব্যাপারও আমি দেখেছি যে এই কিছুদিন আগে আমি ওই অংশুমান বলছিলেন যে কোনো নতুন জায়গায় গেলে পরে সেখানকার বাজারটা দেখা একটা খুব, মানে সেই বাজার দেখলে পরে তার একটা চরিত্রগত জায়গার বোঝা যায়। তো আমি কিছুদিন আগে মেঘাতাবুরুতে গেছিলাম। মেঘাতাবুরু ওই ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে মেঘাতাবুরু, ওই আয়রন ওর মাইন্স ওখানে সব রয়েছে। তা সেইখানে একটা হাট বসে শনিবার, সেটাকে
শনিশ্চর বলে, শনিশ্চর মানে ওই ওই শনিবারের হাট, সকালবেলা, সকাল থেকে ওই একদম সন্ধে অবধি চলে। তো সেইখানে দেখলাম নানা রকমের শাক, গুল্ম এসব তো আছেই, তার সঙ্গে নানা রকম ফুলের পাপড়ি। সেই ফুলের পাপড়ি এবং সেই শাক, মানে এগুলোর প্রত্যেকটার কিন্তু মানে অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন, মানে প্রত্যেকটার মেডিসিনাল ভ্যালু আছে। এবং তারপরে আমি জিজ্ঞেস করলাম ওখানে লোকাল যারা রয়েছেন তাদেরকে, আমি পরে জিজ্ঞেস করলাম, ওরা বললেন যে প্রত্যেকটার অত্যন্ত শরীরের পক্ষে উপকারী। এবং ওরা যে ওই ট্রাইবাল এরা যে খান এগুলো, মানে তাদের যে ফিজিক বা তাদের যে এইরকম এই যে মানে আমাদের যে এই অ্যালোপ্যাথি ওষুধ আর ডাক্তার এইসব করতে হয় না, তাদের যে একটা ইমিউনিটি সিস্টেম গড়ে ওঠে, সেটা কিন্তু ওই বিভিন্ন ঋতুতে যে প্রকৃতি যে রসদ আমাদেরকে উপহার দিচ্ছে, সেই রসদের একটা সঙ্গত ব্যবহার, সেটার থেকেই কিন্তু এই প্রকৃতি এবং মানুষ এর মধ্যে যে মেলবন্ধন, এই প্রকৃতিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং প্রকৃতি থেকে যদি আমরা পরিমিত পরিমাণে যেগুলো রসদ সেগুলো আহরণ করে আমরা যদি কাজে লাগাই, এটা আমাদের শরীরের পক্ষে ভালো। আজকে বহু জায়গায় এই যে এটার একটা এখন নতুন ফ্যাড হয়েছে, ট্রাইবাল ফুড বা এই রিজিওনাল কুইজিন, যেরকম এই আরেকটা যেরকম মানে অত্যন্ত বিখ্যাত, যেটা জিআই পেয়েছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে ময়ূরভঞ্জ জেলার উড়িষ্যার কাই চাটনি, বিখ্যাত কাই চাটনি, বা ওরা বলে কাই পিম্পুরি, মানে সেই পিঁপড়ে, লাল রঙের একটা পিঁপড়ে, যেটা ওই পাতাগুলোকে গুটিয়ে তার মধ্যে নিজে বাসা বাঁধে, এবং সেই পিঁপড়েকে ওরা বেটে তার মধ্যে একটু ওই রসুন, একটু লঙ্কা এইসব দিয়ে, একটুখানি তেল দিয়ে যে চাটনিটা করে, শিলে বেটে চাটনি করে, সেটা মানে অ্যাজমার মহৌষধ। শুধু অ্যাজমা নয়, মানে সেই চাটনি সেটা খেলে পরে মানে তার মানে ইমিউনিটির তো বিরাট বুস্ট করবেই, মানে যে কারণে ওখানে একটা সার্ভে করে পরে দেখা গেছে যে এই কোভিডের সময় ওখানে কাউকে অ্যাফেক্ট করেনি, কারণ তাদের ইমিউনিটি লেভেল অনেক হাই। হ্যাঁ, হুপিং কাফ, তারপরে এই মানে নিউমোনিয়া, মানে কফ অ্যান্ড কোল্ড, এই বিভিন্ন ক্ষেত্রে, বা তারপরে এমনকি ডায়রিয়ার ক্ষেত্রে, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে এটার একটা দারুণ ব্যাপার। আর হ্যাঁ, এবং এই জিনিসটা একজন মানে মিশেলিন স্টার শেফ, মানে তিনি একটা এইখানে এসে একটা ডকুমেন্টারি করার জন্যে ভারতে এসেছিলেন, এবং তারপরে এই কথাটা শুনে উনি বেশ কিছু বছর আগে ওখানে গেছিলেন, এবং উনি তখন এই কাই চাটনিটা মানে যে সারা বিশ্ব জানতে পারলো এই কাই চাটনির কথা, কারণ উনি তখন বলেছিলেন ওখানে যে কদিন ছিলেন যে আমার প্রত্যেক দিনের খাবারের মেনুতে যেন একটু করে কাই চাটনি থাকে, 1 চামচ করে কাই চাটনি থাকে। তো তারপরে সেটা আমাদের এই গত এই এবছরে 2024 জানুয়ারিতেই বোধহয় জিআই পেয়েছে। তো এই রকম বহু জিনিস আছে, যেরকম আমি উত্তরাখণ্ডে গেছিলাম। উত্তরাখণ্ডে আমার গাড়ির যে ড্রাইভার, তিনি দেখাচ্ছিলেন এক একটা মানে রাস্তা পেরোচ্ছি, এক একটা গাছ দেখাচ্ছেন, এক একটা ওই বিভিন্ন মানে ফার্নের মতো বা ওরকম ওই এই সব নানান রকম গুল্ম লতা এরকম দেখিয়ে বলছিলেন যে এটা আমরা খাই, এটা খেলে পরে আমাদের মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, এটাতে সুগার নিয়ন্ত্রণে থাকে। মানে এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে রয়েছে, আমরা এগুলো তার ব্যবহার জানি না বা আমরা উদাসীন। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই ব্যাপারে খুব মানে আগ্রহী, এবং তারা কিন্তু এইখান থেকে সব সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তারা এরপরে ওই এক একটা জিনিস পেটেন্ট করবে, এক একটা তার এক্সট্রাক্ট নিয়ে এক একটা ওষুধ তৈরি করে সেইগুলো দেবে। আমরা তখন মাল্টিন্যাশনাল কোম্পানি ওষুধগুলো দেবে বাজারে, তখন আমরা সেইগুলোই কিন্তু ওই ওষুধ কিনে খাবো বিরাট দাম দিয়ে।
তো আমরা এই আমাদের যে আগে এই আমাদের এই বাংলাতেও এই নানান রকম পুকুর পাড়, তারপরে মাঠে ঘাটে নানান রকম বিভিন্ন মরশুমে নানান রকম শাক লতা পাতা সবজি ফল নানা রকম যে ছিল, আমরা সেগুলোর প্রতি উদাসীন। আমরা তো সেগুলোকে সমাদর করিনি আগেকার দিনে। এখন বলা হয় যে ওসব সেকেলে ব্যাপার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেগুলোর প্রতি আবার নতুন করে পৃথিবীর নজর ফিরছে। আজকে এই যে প্যারিসে অলিম্পিক হলো, সেখানে দেখা গেল যে তার মেনুতে আমিষ ছিলই না, সেখানে পুরো ভেজিটেরিয়ান ডায়েট সব করেছে, এবং সেখানে শাক পাতাই হচ্ছে মেইন। তো যেগুলো আমরা অনাদরে অবহেলায়, এই যে সজনে পাতা, ওই আমাদের বাড়ির পেছনে ছাইগাদার ওপরে সজনে গাছ, সেখানে সজনে পাতা, আমরা চিরকাল ওই সজনে ডাঁটা সজনে ফুল এইসব খেয়ে অভ্যস্ত। এখন সেই সজনে পাতার থেকেই গুঁড়ো করে এখন মোরিঙ্গা এখন অ্যামাজনে বিরাট করে তার বিক্রি হচ্ছে। এরকম বহু জিনিস রয়েছে যেগুলো আমরা অন্যভাবে ইন দেয়ার নিউ অবতার, সেইগুলো আমাদের কাছে আসছে অনেক বেশি দামে, এবং সেগুলো আমরা খাচ্ছি এবং নিচ্ছি। যাই হোক, অংশুমান খুব সুন্দর একটা প্রসঙ্গের অবতারণা করলেন এবং আমাদেরকে তার অভিজ্ঞতার কথা শোনালেন। কাজেই আমরা এনলাইটেন্ড হলাম এবং আমাদের নানান রকম ইন্টারেস্টিং অ্যানেকডোট সেগুলো আমরা শোনার সুযোগ পেলাম। তো আজকে আমাদের তরুণ গোস্বামী এবং অংশুমান দাস দুজনকেই আমরা আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং আমরা এত সুন্দর একটা সন্ধ্যা উপহার পেলাম, সেই জন্যে আমরা কৃতজ্ঞ, আনন্দিত। আমাদের খুব সুন্দর সময় কাটলো, এবং আমরা আবার অপেক্ষা করে থাকব পৌষ্টিক লাইফের এইরকম আরও অন্যান্য আলোচনা চক্র বা অন্যান্য অনুষ্ঠানের জন্যে। নমস্কার সবাইকে।